ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই কোরআন একসাথে নাজিল করলাম, একসাথে পুরা 30 পারা একত্রে নাজিল করলাম কদরের রাতে। আনজালনা আর একটা হলো নাজ্জালনা। আনজালনা মানি একসাথে অবতীর্ণ করা, নাজ্জালনা মানি বারবার বারবার অল্প অল্প করে অবতীর্ণ করা। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পুরা কোরআন একসাথে অবতীর্ণ করেছি। এটার দাম কত নবী জানেননি? খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে এই রাতের ইবাদতে এর থেকে বেশি পাবে। বলে কদরের রাতটা কোন রাত? নবীজি বলেন রমাজানের শেষ দশকের বেজর রাত। রমাজানের শেষ 10 দিনের বেজর রাত। এজন্যই তো ইতিকাফ। রমাজানের শেষ 10 দিন ইতিকাফ করো, সারাটা রাত ইবাদতে কাটাও, কোনো না কোনো একটা রাত তুমি পাইবা কদর। ঠিক নেই? নির্দিষ্ট করেন নাই, যে কোনো একটা রাত কদর হয়ে যাবে, 1000 মাসের থেকেও বেশি সওয়াব আল্লাহ দিবে ইবাদতের দ্বারা। রমাজানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছেন একত্রে, অথচ আমরা সবাই জানি, মুসলমানের সবাই জানা স্পষ্ট কথা, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআন নবীর কাছে আসতে সময় লাগছে কত? 23 বছর সময় লাগছে। অথচ আল্লাহ বলে আমি একত্রে নাজিল করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে পুরো কোরআন একসাথে নাজিল করেছি। এটাও সত্য, এবং 23 বছরে আসছে, এটাও সত্য। সমাধান কেমনে হবে? সমাধান হতে হলে তরজমায় হবে না, তাফসিরে হবে না, খাঁটি আল্লাহওয়ালা আহলুল্লাহ মুত্তাকিনদের পরামর্শ এবং তাদের দর্শন, তাদের থিওরি ফলো করতে হবে। আল্লাহকে দেখা যাবে না। বুখারী শরীফ এবং বড় বড় হাদিসের কিতাব, হাদিসে জিবরাইলে আল্লাহর নবী বলতেছেন আল্লাহকে দেইখা দেইখা সিজদা দাও, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো, কোরআন পড়ো। এর ব্যাখ্যা কি দিবেন আপনি? ভাইরা আমার, মারেফত বুঝে না, বুঝতেও চায় না। ভাইরা আমার, কোরআন নাজিল হলো রমাজানে, অতএব এই মাসের বড় আমল হলো কোরআনের তেলাওয়াত। আজকে রোজা কয়টা? আহা, কোরআন শরীফ কয় পড়া পড়ছেন খবর নাই। আল্লাহ নিজে আলিফ আলহামদু থেকে শুধু পড়বেন, পড়তে 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 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পাড়া 2 পাড়া করে পড়ে যাবেন। এই কপাল তো নাই। ওই তারাবির নামাজের মাধ্যমে যে রোজা একটা খতম দিবেন, এই কপালও অনেকের নাই। 1 নাম্বার কপাল নাই কেন? 8 রাকাত যারা পড়ে এরা তো পুরা 20 রাকাতের তেলাওয়াতের পায় না। কোথাও যদি আলাদা খতম পড়ে কিনা তা তো জানা নাই। দ্বিতীয় যারা তারাবি পড়ে না, এরা কেমনে পাইব? রমজানের ভেতরে তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিবেন। যারা পারেন না শিখবেন। মাওলার কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন। তারাবির পর 1 ঘন্টা সময় দেন। যদি বলেন পারি না তো ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা দেন। যদি বলেন নাই তো জোহরের পরে 1 ঘন্টা দেন। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। পারি না কয়া কিন্তু পিডা ডবল হইব, খেয়াল রাখেন। নামাজ ভঙ্গের যত কারণের মধ্যে বড় কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। সাবধান। দ্বিতীয় তারাবির নামাজ রমজানের একটা বড় আমল। এই রমজানের মধ্যে তারাবির নামাজটা কি অন্য মাসে আসেনি? অতএব এই তারাবির আমলের মধ্যে যেন কোনো দুর্বলতা না আসে,
কম পড়বেন না। কয় রাকাত পড়বেন? কয় রাকাত? ইমামে আবু হানিফা মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, যত ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, সবাই 20 রাকাত তারাবির পক্ষে কথা বলেছেন। ইমাম বুখারী কোনোদিন 8 রাকাত পড়েন নাই। ওমরে ফারুক থেকে 20 রাকাতের চলে আসছে। এমন কি নবীর হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইউসাল্লি ফি রমাজানা 20 রাকাতান। আল্লাহর নবী রমাজানে 20 রাকাত তারাবি পড়েছেন। বুঝেননি কিছু? তারাবি কয় রাকাত? 20 রাকাত। আমরা কখনো কম পড়ব, পারলে বেশি পড়বেন, পারলে বেশি। কম পড়ার কোনো যুক্তিকতা নাই। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত মুসান্নাফ আবি শায়বার মধ্যে হাদিস আছে, নবী 20 রাকাত নামাজ পড়েছেন রমাজানে, অন্য মাসে না। কোন মাসে? রমাজানে। আর অন্য হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন নবীজি রমাজান সহ পুরা বছরে রাতের বেলা 8 রাকাত পড়েছেন বিতির ছাড়া। তাহলে যেই 8 রাকাত রমাজানে, রমাজানের বাহির মাসেও পড়ছেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? যেই 8 রাকাত রমাজানেও নবী পড়েছেন, রমাজানের বাহিরেও পড়েছেন রাতে, এই বাহিরে পড়ার দ্বারা কি প্রমাণ? এটা তারাবি না তাহাজ্জুদ? আর যেটা শুধু রমাজানে পড়েছেন, এটা কি? তারাবি। অতএব এরপরও যদি কেউ পেশ লাগাইতে চায়, আমরা তর্ক ছাড়া সমাধান দিব, ঝগড়া মুক্ত সমাধান। কি? কোনো তর্ক নাই। তুমি 8 রাকাতের উপরে যখন পাক্কা রেডি হয়ে গেছো, তোমার মাথা ঠান্ডা হবেই না, তো তোমার শুধু মাথা ঠান্ডার জন্য তোমাকে সাপোর্ট দিলাম। কি? তোমার 8 রাকাত তারাবি আমি পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়লাম। এক নফলের দাম একটা ফরজের সমান। এই রমাজানে পড়ব না তো কোন মাসে পড়ব? তর্ক আছে? এই মাথা গরম জাগইছে, 8 রাকাত নিয়া তোমাকে মাথা ঠান্ডা করার জন্য মেনে নিলাম তারাবি 8, বাকি 12 কি? বলেন, বাকি 12? রমাজানের এক নফলের দাম কত? ফরজের সমান। অতএব আল্লাহর মোহাব্বতে ইবাদত রমাজানে কম হবে না বেশি? তাহলে রমাজানের বড় আমল কোরআন তেলাওয়াত, তারপরে বড় আমল তারাবির নামাজ, যেটা অন্য মাসে নাই। অতএব 20 রাকাত তারাবির দ্বারা হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। 1 পারা কোরআন, 1.5 পারা কোরআন পড়ে 1 খতম কোরআন পড়তে পারবো পুরা রমাজানে। অতএব এই পরিবেশ আমি ঘরে কায়েম করতে পারি না, এই পরিবেশ পাইয়াও আমি ছেড়ে দিব। এটা আমার আল্লাহর মোহাব্বতের পরিচয় হতে পারে। আর কোনো ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। আজকে থেকে পিছনে যারা পড়েন নাই, আজকে থেকে অবশ্যই তারাবি পড়বেন। নাম্বার 2, যারা কম পড়েছেন পুরা 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রমাজানের রোজার আমল। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে বলেন আমি 700 গুণ বাড়ায় দিব, তবে রোজা না। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে আমার কুদরতে আমার রোজাদারকে দিব। রোজা শুধু না খাইয়া থাকার নাম না, বরং রোজা হলো গুনাহমুক্ত জীবন গড়ার নাম। এবং এই 1 মাসের রোজা দ্বারা পুরা বছরকে কন্ট্রোল করতে হবে 1 মাস দিয়া। এই 1 মাসের রোজা আপনার আমার জন্য মাইল ফলক। আগামী 11 মাস আমি কেমনে চলব? এখন আপনারা রোজা রাখছেন, আসরের নামাজের পরে ক্ষুধা বেড়ে যাবে। ক্ষুধা লাগবে না? লাগবে। ক্ষুধাও আছে, পিপাসাও আছে, পানিও সামনে রেডি, খানাও রেডি, এরপরও কেউ খাইবেনি। ওরে একা একা
রুমের দরজা লাগাইয়া খানাও রেডি, পানিও আছে, ক্ষুদাও আছে, এরপরও খায় না কেন? বলে আল্লাহর বিধানে এখন খাওয়া হালাল না হারাম? হারাম। খানা হালাল, খাওয়া হারাম। পানি মাসের সবক 11 মাসে আদায় করতে হবে। অন্য মাসেও যদি খানা সামনে দেখেন তারপরও খাইবেন না। খাওয়ার আগে রমাজানের সবক আদায় করবেন। আল্লাহর বিধান মতে দেখবেন খানাটা হালাল নাকি হারাম। খানাটা হালাল নাকি হারাম দেখবেন। এই রোজাই হলো সিয়াম সাধনা। এক সাধনায় চলবে 11 মাস। এক সাধনায় 11 মাস। এখানে আর একটা কি সাধনা? কয় বড় লোক গরিবের কষ্ট বুঝে না। রোজা রাইখা কষ্ট বুঝো, গরিবেরা না খাইয়া কেমনে কষ্ট করে। গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট করে। অতএব তুমি তার কষ্টের ভাগাভাগি করে সহযোগিতা করো। ও ধনীরা, রমাজানে আর কি শিক্ষা দেয়? গরিবের হক আদায় করো। ও গরিবেরা, গরিবের হক কেমনে আদায় করো বা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে 100 টাকা দিয়া বলছেন তোমার 97 টাকা 8 আনা, 2.5 টাকা গরিবের তোমার কাছে রাখলাম আমানত। যদি আমানত ঠিক রাখো 97 টাকা তোমার, 2.5 টাকা গরিবের দিয়া দিবার সময় মতো। কোন সময়? ঈদের পরের দিন। কথা বলেন না কেন? ও ধনীরা, গরিবের 2.5 টাকা দিও। যদি লোভে পড়িয়া টাকাটা না দাও তোমার 97 টাকাও হারাম। কথা ভালো করে বুঝেন। 97 টাকা 8 আনা তোমারে মালিক বানাইয়া দিলাম, 2.5 টাকা তুমি আমানত রাখছো এই জন্য। তাই আমারে দিলা কেন? গরিবেরটা গরিবেরই দিতারে আল্লাহ না। গরিবেরই দিলে ধরে রাখতে পারবে না। তোমার হাতে দিলাম 97 টাকা 8 আনা, তুমি খাও, 2.5 টাকা গরিবের দিয়া দাও। না দিয়ে যদি খাও, এই হারাম খাইয়া 97 টাকাও হবে হারাম। ওই হারাম খাইয়া রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, জান্নাত হবে হারাম। ও আল্লাহর বান্দারা, খবরদার গরিবের হক আদায় করো। যাকাত গুইনা গুইনা দিয়া দাও। যাকাত যেদিন আপনি ওই নেশাব পরিমাণ টাকার মালিক হইছেন গত বছর, ওই দিন থেকে 1 বছরের শেষ দিন হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি রমজান টু রমজান টু করলে হবে না। দিন হিসাব করবেন, কোন দিন কোন মাসের কয় তারিখ কয়টার সময় আপনি 1 লক্ষ টাকা 70,000 টাকার মালিক হয়েছেন। 7.5 তোলা কি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ টাকার মালিক আপনি যেই মাসের যেই তারিখে হয়েছেন, ওই দিন থেকে 1 বছরের হিসাব করে যেই মাসের যেই তারিখ হবে ওই তারিখ পাই টু পাই যাকাতের টাকা হিসাব করে গরিবকে দিয়া দাও। রমজান মাসে দেওয়ার টাইম ছিল রোজার আগেই দেওয়া। রোজার আগে দিলে কি হইতো? কেমনে দিতেন? দোকানে যাইতেন, মুদি দোকানে, এই দোকানওয়ালা, আমার পাশে একটা গরিব আছে, নাম ঠিকানা নিয়ে নাও। নিচে এই গরিবের গড়ে খাদ্য সংখ্যার লোক আছে 6 জন। এই হিসাব দে, 6 জনে 1 মাস ইফতারি সাহারি খাইতে কয় টাকা লাগবে? কি বুট, পেঁয়াজু, মুড়ি, খেজুর, এরপরে ডাউল, চাউল, তেল কত লাগবে? সার 10,000 নে, 10,000 পুরা বাজারটা করে ওকে ডাক দিয়া দিবি মোবাইল নাম্বার নিয়া, আর বলবি আমার পক্ষ থেকে হাদিয়া। যাকাত বলবি না, কি বলবি? হাদিয়া। তখন গরিব দোয়া করতো না? বড় দোয়া। কিন্তু হজরতেরা দেয় কবে? ঈদের আগে আগে তাড়াহুড়া কইরা একটা মোটামুটি কি হিসাবও ঠিক মতো করে কিনা আল্লাহ জানেন। এবার এমন কি দেয়, কাপড়, চিনি, সেমাই নিতে নিতে দফা ঠান্ডা, এমন কাপড় জমিনের মধ্যে মনে হয় কাপড়গুলো আলাদা জগৎ থেকে বানাইয়া আনা হয়। এই কাপড় 12 মাসের মধ্যে কোনো কাপড়ের দোকানে পাওয়া। জনমের থাক ক্লাসের কাপড়,
ঠিক নি? আবার দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইছে জাকাতের থার্ড ক্লাসের কাপড় পাওয়া যায়, এখন না নিলে কিন্তু রোজার পরে পাবেন না। এটা অন্য জগতের তৈরি, এই সুতা মানুষের চোখে ধরে না। কাপড়টা নিয়া বাসায় যাওয়া পর্যন্ত শুধু গালি, এটা ফকিন্নির বাচ্চাটা কি এর ধনী, ওরে আল্লাহ টাকা দিছে, ওর মাইয়া ভোলা এডি ভরবেনি, ওর ভাতিজা এডি ভরবেনি, আরে আর 500 টাকা বাড়াইয়া আর একটু ভালো দিলে কি মইরা যাইতনি, আসলে টাকা হইলে কি হইব, লোকটা ফকিন্নি। দেখছেন নি দিছে সওয়াবের জন্য কি পরিমাণ গালি আসতেছে বিসমিল্লাহ ছাড়া। দোয়া হয় না বড় দোয়া, এজরে কও। এই বয়ান কোন খতিব সাহেবরা মসজিদে দিয়েন না তো, চাকরি শেষ, সাবধান। ভাইরা আমার, বড় দুঃখ, গরিবেরা ইফতারি খাইতে পারে না, বাচ্চাগুলো কিন্তু কাঁদছে। স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না। ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে? সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল। ইফতারির ছবি টবি বাচ্চাগুলো দেখা কয়, আম্মু আমার এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মা কান্না করে বলে, বাবা অপেক্ষা করো, তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো। বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন, বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে, বাবাও কাঁদে, আল্লাহ এমন গরিব বানাইছো। সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে মালিক। বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। আমাদের বাচ্চাগুলোরে কিছুই দেয় না, একটা জামা কাপড় দিতে চায় না, যাও দেয় তাও থার্ড ক্লাসের কাপড়। ঈদ চলে যাইতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কাপড় দিতে পারি না। রমাজান তোমাকে শিক্ষা দেয়, ও বড় লোকেরা গরিবের হক আদায় করো। থার্ড ক্লাসের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী। আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবে না, বরকত পাইবে না। গোপনে গোপনে দিয়া দাও, দেখবা তোমার টাকা তুমি নিজে কেন, তুমি মইরা গেলে তোমার 10 বংশ খাইয়াও শেষ করতে পারবে না। গরিবের হক আদায় করার মাস এই রমাজান, শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই, অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমাজান তোমাকে শিক্ষা দিল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য নবী বলেন, আমি গরিবের বেশি ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের বড় মোহাব্বত করি, আমি এতিমের বড় মোহাব্বত করি, কারণ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে, নবী এতিমের দুঃখ কত। খন্দকের যুদ্ধ, নবী পরীক্ষা খননে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম কাজ করে, গর্ত খনন করে, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা রৌদ্র। নবী নিজেও কাজ করতেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, সেই নবী কাজ করতেছেন। ও নবীর উম্মতেরা, এবার কিছুক্ষণ পর একদল সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইলেন। নবী গো, কাজ করতে পারি না, ক্ষুধার তৃষ্ণা সইতে পারি না। জামাটা উঠাইয়া নবীরে দেখাইতেছেন, নবী
ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি, তারপরও কাম করতে পারি না, কষ্টের কাম। নবী বলে, তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কয়, দেখ তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছো একটা, আর আমি নবী পাথর বেঁধেছি দুইটা। নবীর এই কাহিনী দেখা কান্নার আওয়াজ, দো জাহানের সরদার আমার মায়ার নবী না খাইয়া কষ্ট করে দুইটা পাথর বেঁধেছেন। একটু পার্শ্বে এক সাহাবীর ঘর, দৌড়াইয়া গিয়ে কয়, বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে সামান্য আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে মতো। দৌড়াইয়া গিয়া কয়, মায়ার নবী গো, আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না, আসেন আমার ঘরে দাওয়াত নেন। কানে কানে কয়, 3-4 জনের খানা আছে নবী, আপনি সহ আসেন, ফেলাস করবেন না, প্রচার করবেন না। নবী সাহাবীর কথা শুই না, উঁচু কণ্ঠে বলে, শত শত সাহাবাদের সামনে আসো, ওর বাড়িতে দাওয়াত, চলো আমরা তার বাড়ি যাব, রেডি হও। সাহাবীর উঠাছেনি, মাত্র 2-3 জনের খানা। নবীকে বললাম গোপনে, কিন্তু নবী সবাইরে দাওয়াত দিলেন, শত শত সাহাবা দৌড়াইয়া গেছে আবার ঘরে। বিবি কয়, মনটা বেজার কেন? কয়, নবী তো না জানি আমারে বিপদেই ফেলে দিল নাকি। বলে কি? কয়, আমি গোপনে নবীর কানে বললাম 2-4 জনের খানা আছে, আসেন, কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন, শত শত সাহাবাদেরকে বলেন, চলো দাওয়াত আমার বাড়ি। এখন কি করব? বিবি এমন বিবি, আমাদের নবী যখনই সমস্ত সাহাবায়ে কেরামদের দাওয়াত দিলেন, মায়ার নবীর এই অবস্থা দেখা সাহাবীর মনটা বেজার, স্ত্রীর কাছে চলে গেল। আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী যেমন তেমন সাধারণ নারীর মতো না, যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করার অভ্যাস নিয়ে ঘরে আছেন। এবার আল্লাহর বান্দি স্বামীকে সান্ত্বনা দিয়া বলেন, ও স্বামী আমার, কথাটা রহমতের নবী বলেছেন? বলে, হা। নবী যেহেতু বলেছেন, কোনো পেরেশানি করার দরকার নাই, কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন বৃথা হতে পারে না। বিবিরে রুটি বানাইয়া একটা পাত্রের মধ্যে ঢাইকা রাখতে বলবা, আমি আইসা সেই পাত্রের ঢাকনা উঠাবো আমার হাতে। বকরির গোশত একটা পেয়ালায় রাখতে বলবা, ঢেকে আমি এসে উঠাবো। সাহাবী আবার দৌড়াইয়া রুটির পেয়ালা ঢেকে রাখলেন, গোশতের পেয়ালা ঢেকে রাখলেন। শত সাহাবায়ে কেরাম নিয়ে নবী গেলেন, এবার গোশতের পেয়ালা এনে দাও, ঢাকনা সহ রুটির পেয়ালা এনে দাও। নবী বরকতের হাতে ঢাকনার ভেতর থেকে রুটি উঠাইয়া রুটির মধ্যে গোশত দিয়া লাইনে লাইনে সবাইরে দিতেছেন, পেট ভরে খাও। শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে খাচ্ছেন, সবাই সবাই পেট ভরে খাওয়ার পর মায়ার নবী ওই পেয়ালা আর ওই রুটির পেয়ালা, গোশতের পেয়ালা ঢাকনা সহ বলে, ও সাহাবী ঘরের মধ্যে নিয়ে যাও। সাহাবী বলতেছেন, শত সাহাবাদের নবী দিয়া আমাদেরকে ফিরাইয়া দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া দেখি আগের গোশত রুটি এখনো সেইভাবেই আছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। বরকতের খানা গরিবের দিবেন, গরিব দোয়া করবে, এই দোয়াটা আপনার কাজে লাগবে। গরিবের কলিজা ঠান্ডা করবেন, আপনার তো সম্পদ কমবে না মিয়া। গরিবের 5,000 দিলে আপনি গরিব হয়ে যাবেন, বড় লোকেরা তো কেন এত পেরেশানি করেন? গরিবের যত দিবেন ও আপনারটা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ বাড়ায় দিবে। গরিবের হক আদায় করেন ও আল্লাহর বান্দারা, খবরদার
আর একজনেরটা পাওয়ার জন্য আর এক দল তাকায় থাকে, উল্টা পাল্টার হিসাব, উল্টা পাল্টা সব জায়গায় চলতেছে না। আল্লাহর মোহাব্বত নিয়ে সব কাজ করবেন। কেউ আবার বসে থাকে মাইয়ার বাড়ির থেকে আমার ইফতারি আসবে, পোলার বাড়ি, এও ঝামেলা আছে না নেই? সব ভণ্ডামিতে ভরে গেছে দুনিয়া। ভাইয়েরা আমার, কেউ খুশি হয়ে দিল এটা আলাদা কথা, এইটা নিয়ে আবার কথা কেন? এটা নিয়ে আবার আরি কেন? রাগ কেন? অভিমান কেন? ভাইয়েরা আমার, অথচ নবীর ইসলাম কত সুন্দর। বিয়ার সময় ছেলের বাড়ি অনুষ্ঠান করবা না, মাইয়ার বাড়ি অনুষ্ঠান করবা না, খবরদার, কারণ মেয়েটাকে বাবায় কষ্ট করে লালন পালন করেছে। অথচ আজকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমার নারী জাতি অবহেলিত। আল্লাহ হেদায়েত দান করুন। নারীর অধিকার নিয়ে কত আইন, কত স্লোগান, কত কিছু, এরপরও নারীরা নির্যাতিত যৌতুকের মামলায়। যৌতুক নাই এমন একটা এলাকা আসেনি বাংলাদেশ? আরে কত বড় টুপিওয়ালা, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, ওইটা দিল না, এগো কি মানুষত্ব নাই, মানবতা নাই? আরে ওয়াজ সব গেছে গিয়া শেষ হইয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কে কত বড় বুজুর্গ, মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায়। নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তর রাখার জিনিস, এটা অন্তরেই থাকে। তাকওয়া মানে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে, এখানে যদি আমি জিজ্ঞেস করি সবাই আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে আল্লাহর বান্দা এমনও থাকতে পারে যে রোজাই রাখে নাই। আবার অনেক আল্লাহর বান্দারা রোজা রাখছেন ঠিকই, তারাবি পড়ে নাই। আবার অনেকে তারাবি পড়েন ঠিকই, পুরাটা পড়ে না। এরকম আছে না? আবার রোজা রাখে ঠিক, মিথ্যা বলে, গালি দেয়, গীবত শিকায়াত করে, অন্যের হক নষ্ট করে, মাপে ভেজাল দেয়, গরিবের উপরে জুলুম করে। আছে না নাই? সবাই আল্লাহরে ভয় করে। আসলে হাকিকাতে আল্লাহ পাকের ভয় বা তাকওয়ার নমুনা কি? একটা নমুনা লাগে, দেখার মতো একটা কি লাগে? চিহ্ন। বোঝা যাবে ওই চিহ্ন থাকলে, ওই নমুনার দ্বারা, ওই আলামতের দ্বারা, যে লোকটা মুত্তাকি, লোকটা মুসল্লি। বুঝি কেমনে? নামাজ পড়তেছে। লোকটা হাফেজ, বুঝলাম কেমনে? মুখস্থ কোরআন পড়তেছে। বুঝেন না কথা? লোকটা দোকানওয়ালা, বুঝলাম কেমনে? বলে দোকানদারি করতেছে। তো যেই ব্যক্তি মুত্তাকি, আসলে আল্লাহকে ভয় করে, তার নমুনা দুইটা। কয়টা? এক নাম্বার নমুনা, সে গুনাহ করবে না। গুনাহ করবে না। একটু আগেই কিন্তু বলছি, গুনাহ করা আর হয়ে যাওয়া, সে কখনো গুনাহ করবে না, এরাও মুত্তাকি। আর এক নমুনা, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না, এরাও মুত্তাকি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন না কেন রমজানে? একটু ঠোঁট নাড়ান। আল্লাহর কোরআন পড়বেন না, কি পড়বেন বলেন তো? মজার মতো আর পড়ার কি আছে? হ্যাঁ, কোরআন তো মাখলুক না। যদি কেউ বলে কোরআন মাখলুক, সে কাফের। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। বর্তমান দুনিয়াতে তাওরাত, জবুর, ইনজিল অক্ষত অবস্থায়, একুরেট নাই, সব ভেজাল। আল্লাহর কোরআন ১৫০০ বছর হয়ে গেল। বিরোধী শক্তিরা তো অপবাদ আর অপপ্রচার আর অপশক্তি প্রয়োগ করে ভুল বের করার অপচেষ্টায় লিপ্ত ছিল, আছে, থাকবে। কিন্তু আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো?
পারে নাই তো পারেই নাই, বরং অনেক আল্লাহর বান্দারা মাথা নত করে কোরআনের কাছে এসে কালেমা পড়ে ফেলেছেন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না। দ্বিতীয় নমুনা হলো, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে যারা গুনাহ করে না তারাও মুত্তাকি, যারা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে আমার আল্লাহ 6টা দিবেন দুনিয়াতে, আখিরাতে দিবেন 2টা। আখিরাতের 2-এর 1 হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর সাথে মোলাকাত মুত্তাকিনদের জন্য, বিনা হিসেবে জান্নাত মুত্তাকিনদের জন্য। দুনিয়ার মধ্যে পুরস্কার 6টার মধ্যে একটা পুরস্কার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। একটু চাপায় বসেন, বসতে দেন তাদেরকে। এই বসেন, আমি বলতেছি না, কথা না বলি, কেউ কথা বলবেন না। ইয়া আইয়ুহাল্লাযী, আরে ভাই বৃষ্টি কি গায়ে লাগিয়া ভিজে গেছেন? এত যদি আপনারা দিশেহারা হন, আপনারা জেহাদ করবেন না? হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো করেছিল, ভালো করেছিল। হ্যাঁ, মুসলমান তো কোনো জিনিসকে ভয় পাওয়ার কথা না। আল্লাহ যারা তাকওয়ার উপরে চলবে আল্লাহ তাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূর, আলো। আলো কি করবে সে আলো দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া সে নূরের আলোর মাধ্যমে বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে সে হকের উপরে মজবুত হয়ে চলবে। কেউ তাকে পিছপা করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। মানুষ সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। হকের থেকে লাইনচ্যুত হওয়ার কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল কারণ। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, উম্মতেরা, দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে জমা করে নাও তুমি আখেরাত থেকে বঞ্চিত। আখেরাতের মোহাব্বত যদি অন্তরে জমা করো দুনিয়ার মোহাব্বত তোমার থেকে বঞ্চিত। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে নাও। কারণ দুনিয়ার হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। গত রমাজানও এখানে বয়ান চলছিল, ঠিক নেই? অনেক আল্লাহর বান্দা ওই বয়ানে ছিল, আজকেও বয়ান চলে, কিন্তু আপনার আমার চোখের সামনে আজ অনেকেই নাই।
قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل পয়গম্বর বলেন ও উম্মতের দল দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো চলো মুসাফির ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাবে ৩-৪ দিনের মুসাফির সে কি বাড়িঘর নিয়ে যায় সামান্য চলার মতো কিছু কাপন দিয়া যায় ও দুনিয়ার মানুষ তোমরা কিন্তু দুনিয়ার মুসাফির তোমার গন্তব্য হলো জান্নাত অতএব দুনিয়া থাকার জায়গা না এখানে আসছো শুধু আখিরাতের বাজার করার জন্য বাজারটা কমপ্লিট হলেই মাওলার ডাকে তোমার হাজির হতে হবে অতএব দুনিয়া দুনিয়া কইরো না আল আখিরাতের পুঁজি অর্জন করো যেখানে পাইবে ছাই কুরাইয়া লইবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেইখা পাগল হইও না আল্লাহ তোমারে যে গুলশানের জান্নাত দিবে এক জান্নাত বিশাল দুনিয়ার 10-এর সমতুল্য এত বিশাল জান্নাত দিবেন অতএব দুনিয়ার সৌন্দর্য না এই সৌন্দর্য আজ আছে কাল থাকবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব দুনিয়া মৃত্যু জন্তুর মতো আর এর পেছনে যারা পাগলের মতো দৌড়ায় এরা কুত্তা হযরত আলী বলেছেন কে বলেছেন আলী কে সে আলী 10 বছর বয়স যখন হযরত আলী নবীজির হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন কয় বছর আপনার ছেলে মেয়েরা 15-20 বছর হইছে রোজা রাখে না এরকম যুবক যুবতী আছে না নাই কিয়ামতের দিন অনেক আমলওয়ালা মা বাবারা ও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের অপরাধের কারণে আল্লাহ হেদায়েত দান করুন হযরত আলী 10 বছরের সময় মদিনার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন হাসরের কঠিন সময় আল্লাহ যদি ডাক দেন অল্প বয়সে আমার নবীর দাওয়াতকে গ্রহণ করেছো কেউ দাঁড়াবে না হযরত আলী দাঁড়াবে নবী আলীর জন্য দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম ইলম ও হিকমতের ঘর আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হযরত আলী ইলমে রায়ে বেবাসওয়াব দুনিয়া নামক ক্ষণস্থায়ী স্বপ্নকে তোমরা বাস্তবায়নের চেষ্টা করবা না অনেকে ঘুমের মধ্যে মজার মজার স্বপ্ন দেখে বিমানে ঘুরতেছে সৌদি চলে গেছে বিমানে কানাডা চলে গেছে স্বপ্নে ঘুরতেছে বিমানে বিশাল বড় গুলশান বাগান বেহেশতের বাগানের মতো বসে বসে আঙ্গুর খায় বেদানা খাইতেছে কতজন খেদমত করতেছে সুন্দর স্বপ্ন দেখলো এত সুন্দর বাগান বাগানের ভেতর এত সুন্দর ঘর ঘরের নিচে আবার চারদিকে নহর পানির নহর সুন্দর প্রবাহমান এত সুন্দর স্বপ্ন দেখা দিল খুশি কিন্তু ঘুমের থেকে ওইটা দেখে মশারির ভিতরে হাবুডুবু খাইতেছে দুনিয়াটা আসলে স্বপ্নের মতো আমি স্বপ্নে দেখলাম 1000 কোটি মাইল দূরে বিমানে চলে গেলাম কিন্তু ঘুমের মধ্যে উঠা দেখে আমি জাগার মানুষ জাগায় পড়ে রইলাম
দুনিয়াতে বাড়ি গাড়ি যাই দেখি না কেন, কিছুই আমার সঙ্গে যাবে না। যেমনে আমি একা একা দুনিয়াতে আসছিলাম, ওইভাবেই কবরে চলে যেতে হবে। আমার যা বলি এগুলো কিচ্ছু আমার না, বাড়িও আমার না, গাড়িও কিচ্ছু আমার না, আমিও আমার না। আমার মরার পরে কবরের জায়গাটাও তো হিসাবে আমার না। যদি বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়, তাহলে এই বাড়ির ভাগ যারা নিবে, কোনো না কোনো অংশে আমি পড়ে যাব। এজন্য দুনিয়াকে পিছে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। আন্নাকুম খুলিকতুম লিদ-দুনিয়া খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আর দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমার গোলামির জন্য। তো গোলাম আমাকে খুঁজবে, আমি কেন গোলামকে খুঁজবো? টাকা আমার জন্য, আমি টাকার জন্য না। অতএব টাকা আমাকে খুঁজবে, আমি কেন টাকা খুঁজবো? সম্মান আমার জন্য, আমি সম্মানের জন্য না। অতএব সম্মান আমাকে খুঁজবে, আমি কেন সম্মান খুঁজবো? এজন্য বলেছিলাম, মানুষ লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? এই দুনিয়ার লোভ তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয়। মানুষ আর মানুষের কাতারে থাকে না, মানুষত্বহীন হয়ে যায়। এজন্য বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ, আসেনি? ওই গঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া। কথা কন না কেন? ওই টুঙ্গিপাড়ার মধ্যে একজন মহা ব্যক্তি শুয়ে আছেন, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। আছে না নেই? তার জিয়ারতে রাজনৈতিক সিস্টেমে অনেক রাজনৈতিক ব্যক্তিরা যায়নি? ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা শুয়ে আছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? ঢাকা লালবাগ মাদ্রাসা, মালিবাগ বড়কাটারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বিবারিয়ার ইউনিসিয়া মাদ্রাসা, বড় এগুলো হজরতের হাতের ছোঁয়া লাগানো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক কিছু লেখাপড়া বাংলাদেশে করে জেনারেল লাইনে কলকাতা আলিয়ায় গিয়ে ইংলিশের উপরে ডিগ্রি নিলেন। এত বড় দক্ষ, যোগ্য, এলেমে, আমলে, তাকওয়ায়, যাকে দুনিয়ার সব বাহাদুরেরা পর্যন্ত নাম শুনলে ভয় পাইত। চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছেন, আমি হুজুরের কাছে পড়তাম, শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ লালবাগে পড়াইতেন, শামসুল হক ফরিদপুরি পড়াইতেন, কিন্তু পড়া মনে রাখতে পারতাম না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পিঠের উপর একটা থাপ্পড় দিলেন, সেদিন থেকে আমার জেহেন খুলে গেছে। সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন এক বয়ানের মধ্যে যে দুনিয়াতে সব মানুষ পাগলের দল। বলেন না কেন? একটা মানুষ নেই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি ঠিক নেই? যে যেই পাগলামিতে আছে ওই পাগলামি নিয়েই ধান্দা। ঘুমের ভিতরেও হে আওয়াজ, নামাজের ভিতরেও সেই ফিকির আর জিকির।
আর একদল মানুষ আছে সবই পাগল। এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা দুনিয়ার পাগল না। এই মানুষগুলো হলো একমাত্র আমার আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। বলেন না কেন, কি বলে? পাগল বলে। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম, অনেকেই হাদিসটাকে সহিহ বলেছেন। সহিও বুঝি না, জয়ীফ বুঝি না, যা লইলে ওটা মানব না, ওটা হাদিস না। ভালো করে মনে রাখবেন, যদি বুঝেন হাদিসটা কি জাল, তাহলে এটা হাদিসই না, হাদিসের নামে চালায় দেওয়া হয়। কিন্তু যদি বলে হাদিসটা সহি বা জয়ীফ, এটা বলতে গেলেই আপনি প্রথম ধারণা করবেন, বিশ্বাস করবেন এটা হাদিস। মনে থাকবে, জয়ীফ হোক আর হাসান হোক আর সহি হোক, কি কার হাদিস? রসুলের। জলের বলেন, হাদিস কার? রসুলের। জাল এটা কিনা, জাল এটা কিনা, হাদিস না। কিন্তু যেটা জয়ীফ, সহি, হাসান, লিগাইরিহি লিজাতিহি, এগুলো সব হাদিস। কার হাদিস? রসুলের। অতএব এই হাদিসের ব্যাপারে নবীর কোনো কথা কি দুর্বল? নবীজির কথা কোনো দুর্বল? অতএব এই ধারণা করবেন না হাদিস দুর্বল মানে নবীর কথা দুর্বল। ওরে ওই হাদিসটা বর্ণনা করতে গিয়া যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে কোনো এক ব্যক্তির যোগ্যতা দুর্বল। হাদিস দুর্বল, নবীর কথা দুর্বল। যদি কেউ মনে মনে ভাবে নবীর কথা দুর্বল, ওর তো ঈমান চলে যাবে। অতএব জয়ীব বইলা কেউ যদি বলে এটা মানি না, তাহলে তার ঈমানের চূড়ান্ত ঘাটতি। কথা বুঝাইতে পারলাম? নবী বলেন, আল্লাহর স্মরণ করো ইবাদতের মাধ্যমে এত পরিমাণ, যেই পরিমাণ স্মরণ করলে অন্য লোকেরা তোমাকে বলবে পাগল। কার পাগল? জোরে বলো, আল্লাহর পাগল। বলে, বান্দা তুমি এমন পরিমাণে নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো। জিকির মানে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি নামাজ পড়লে বলবে লোকটা এত নামাজ পড়ে কেন পাগল হইল নি, এত আল্লাহ আল্লাহ করে কেন পাগল হইল নি, এত কোরআন পড়ে কেন পাগল হয়ে গেল নি। কয় পাগলামির, আল্লাহর পাগল হওয়ার একটা পাগলামির সুরাত ধারণ করার একটা চূড়ান্ত জায়গা হলো মক্কা। ওখানে বাহ্যিক দৃষ্টিতে একটু পাগলের সুরতে সাজা যায়। টুপি নাই, কি নাই, জুতা নাই, সাদা সেলাইবিহীন কাপড়, ঠিক নি, পাগলের মতোই দৌড়ায়। কারে খুঁজে? কারে খুঁজে? টাকার পাগল টাকা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। ও ভাই, ক্ষমতার পাগল ক্ষমতা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। কথা ঠিক নি? জুমার নামাজের পরে টাকাওয়ালা, টাকার পাগলেরা টাকার ধান্দায় দৌড়াইতেছে। জুমার নামাজের পরে ও বান্দা যারা ক্ষমতার পাগল, তারা ক্ষমতা নিয়ে মিটিংয়ে বসছে, কেমনে এটাকে দীর্ঘস্থায়ী করা যায়, কেমনে কাছে পাওয়া যায়। যারা আল্লাহর পাগল তারা কোরআনের মাহফিলে বসছে। কার পাগল হবেন? কার পাগল হবেন? আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম। সুন্নত কি पैरवी करते रहो हर जहर दाम, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दाम। আমরা আল্লাহর পাগল হব মন গড়া না আল্লাহর হুকুম অনুযায়ী?
ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার। এই বয়ান বুঝার মতো অনেক আলেমের ভিতরের সেই রুহানিয়াত পাওয়ার নাই, যে কারণে কালেমার বিরুদ্ধে বললে উম্মতের ক্ষতি হয় না, আল্লাহর পাগলের কথা বললে বলে ক্ষতি হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আমাদের হেদায়াত দান করুন। কারণ হেদায়েতের দোয়া করি ঠিক, এটাও সত্য যারা নবীজির বিরোধিতা করে, সাহাবাদের বিরোধিতা করে, এদের হেদায়াত নাই, এদের হেদায়াত নাই। বড় কঠিন বিষয় ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়া অন্তর থেকে দূর করে আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করো। দুনিয়ার লোভে পড়িয়া মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। ইবাদতের মাধ্যমে বান্দা তুমি আল্লাহর মোহাব্বত নিয়া জমাইবা। এটার যত জায়গা আছে, যত জায়গার মধ্যে মূল জায়গা হলো মসজিদ। মসজিদের মতো দামি জায়গা আর নাই। আর সব জায়গার মধ্যে মসজিদের তুলনায় বাইতুল্লাহ হলো কি শ্রেষ্ঠ। আর সময় লাগবে না, সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় রমজানের সময়। قال النبي صلى الله عليه وآله وسلم أفضل الشهور شهر رمضان। নবীজি বলেন সবথেকে মাসের মধ্যে উত্তম মাস কোনটা? রমজান। এত দাম কেন? বলে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। নাজিল করছেন এই মাসে, মাসের দাম বেড়ে গেল। নাজিল করছেন মক্কা নগরীতে, মক্কা নগরীর দাম বেড়ে গেল। এই মাসে কোন দিন বা কোন সময়? কদরের রাতে। এখন সব ইবাদত হয়ে গেছে বিউটি পার্লারের মতো সাজানো, সাজাইয়া করি, রূহ নাই ইবাদতে। ওই বিভিন্ন ফসলি জমিনের মধ্যে দেখবেন সুন্দর একটা হাতাওয়ালা জামা পরাইয়া এরপরে রাখছে টানাইয়া, মনে হয় একটা মানুষ দাঁড়ানো, রসের হাড়ি দিছে, এটার মাথা বানাইছে। ভিতরে গিয়ে দেখবেন একটা জামা, কিন্তু ভিতরে কি নাই? কিছু নাই। আচ্ছা, ওটা বুঝেন না। এই মার্কেটে যান, শপিং মলে যান, দেখবেন সেখানে বহু শাড়ি পরা, প্যান্ট শার্ট পরা মানুষ দাঁড়ানো। এই কেউ আবার এভাবে হাত নাড়ায়, কেউ আবার এভাবে আঙ্গুল দিয়া ডাকে, আইয়েন, খবর আছে কি? ডাকে না? ডাকে না? না, মানুষ নি, ওর ভিতরে রুহু আছে। রুহু ছাড়া একটা খলস। ইবাদত এমন হয়ে গেছে, ইতিকাফে বসবে মানুষ নাই, কি লোক নাই, সব বিজি। শেষ 10 দিন ব্যবসার ধুম, যারা যেই পাগল ওই পাগলামিতে দৌড়াইতেছে। ইতিকাফে বসার নাই। কই ভাইবে লোক ধৈর্য টৈর্য দেখছে যে একটা লোক আছে বেশি হাঁটতে পারে না, অসুস্থ, এটা ঘরে হইয়া থেকে লাভ কি? হে নাই হইয়া তা ঠিক নি। এইবার কানা এমনি হুমু না, ঘরে হইলে তো মাইয়ে ভোলা দেখনু, কানা কিছু টাকা দিন, কত যাওয়া যায়, ঠিক নি। ওজন গেছে বিশাল এক বোখারির মতো, ল্যাপটপ নিয়ে ঢুকছে মসজিদে, সারাটা দিন ওই মোবাইল নিয়ে বইরে থাকে, না কোরআন শরীফ পড়তে জানে না কিছু জানে, এরে নিয়ে মসজিদে এক কোনায় ফেলায় রাখছে। বাস ইতিকাফ, টাকা দিয়ে বসায়। ওরে ইতিকাফে তো বসবে যুবকরা, যারা ইবাদতের শক্তিওয়ালা, কোরআন পড়নেওয়ালা। ওই 10 দিনে কমপক্ষে 1 খতম দিবে, সারা রাত ইবাদতে কাটাবে, গোটা এলাকাবাসীর জন্য কলিজা ভরে দোয়া করবে। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। রমজান কোরআন নাজিলে এর মধ্যে একটা হলো নামাজ আর একটা হলো কোরআনের তেলাওয়াত।
দেইখা দেইখা কোরআন পড়লে সওয়াব বেশি। কথা কয় না যুবকেরা? কি ঠিক? এই জন্য তারাবির ভিতরে দেইখা পড়ছে বরিশাল। হ্যাঁ, চিন্তা করেন। তাও কি কোরআন শরীফ দেখছে, মোবাইল মোবারক। মাওলার ধরা বড় কঠিন। কয়দিনার চালাকি, এই বাতেলেরা যত চালাকি করুক আগাইতে তো পারে না। কেন? আল্লাহর কোরআনের একমাত্র টিপস, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। এ জমিনে যতদিন হক থাকবে বাতিলের খাওয়া নাই। এই বাতিলের আমগো পিছে লাগছে কেন জানেন? ওদের চালাকি বাজারজাত করতে পারে না। কেন? বাজারজাত করতে তো আর আমগো কাছে আসে না, ওরা সাধারণ মানুষের কাছে যায়। ওরা ঠিকই বাজারজাত করে ঠিক, না আমগো আহলে হকদের কারণে তা পারে না, বিলীন হয়ে যায়। এই জন্য এখন ওদের বিরুদ্ধে না লেগে আমাদের বিরুদ্ধে লাগছে। এই বাতেলেরা কোনোদিন ভণ্ডপীর নিয়া, নাম করা ভণ্ডপীর, এদের নিয়ে কোনোদিন লাইভে আসবে না। চরমনাই নিয়ে আসবে, দেওবন্দি নিয়ে আসবে, কওমি নিয়ে আসবে। কেন? ওদের বাজার নষ্ট করে দেয় এরা। কারণ ওরা আহলে বাতিল এটা ধরার মতো কষ্টি পাথর আছে আহলে হক আলেমদের কাছে। ভাইরা আমার, যতই প্রপাগান্ডা ছড়াক না কেন, আল্লাহর কোরআনের ঘোষণা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, হক যখন আসবে বাতিল পালাবে, বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে। আহলে হকরা যতদিন ময়দানে থাকবে, যেখানে যেখানে কদম লাগাইয়া বয়ান করবে, এরা আহলে হকের বাতি জ্বলবে। আমগো যেখানে ঢুকাও, যেখানে যেখানে হকের বাতি জ্বালায় দিবা, ওখানের পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য বাতিলেরা দেখবেন আমাদের কোনো মাহফিল দিলে ওরা আলাদা মাইক বাজায়। কেন? ওদের লোকগুলো যেন আমাদের প্রোগ্রামে আসতে না পারে, কারণ জানে আসলেই কাইত। ওই যে সেদিন কোথায় বয়ান করলাম, ওই যে হবিগঞ্জ, আমাদের আশরাফি সাহেবের বাড়ি, হিন্দু সহ বেদাতি যারা মিছিল করছে, সাইনবোর্ড ভাঙছে, এরা বয়ান শুনে কয় নবীর, এদের হিসাব আছে। হ্যাঁ হেরে কয় নবীর মোহাব্বতের বয়ান এত সুন্দর তো বলল, খারাপ তো কিছু বলে নাই। পিসাব কয় এত ভালো ভালো না। কি পরিমাণ বাতেল চিন্তা করেন। এখন ওদের লোক চিন্তায় পড়ে গেছে, না এই ধান্দাবাজের কাছে থাকা যাবে না। যেখানে গেলে একটু কান্না আসবে, যেখানে গেলে একটু আমল বাড়বে, যেখানে গেলে একটু আখেরাতের কথা স্মরণ হবে, এখানেই আমরা যাব। যত বিরোধিতাই করো, বিরোধিতা করাটাও আমাদের জন্য রহমত। আবু জাহিল্লা ঘুরে, এই মোহাম্মদের কাছে যাবি না কেন? পাগল, এতদিন আলামিন কইয়া হঠাৎ করে পাগল কও কেন? এবার সবাই কেনা ভালো মানুষটা পাগল হয়ে গেছে, তাহলে দেখতে যাওয়া দরকার। দেখছেন নি, আমগো গ্রামের ভাষায় কয় না, সাকু লাড়া দিস না। যখন মনে করাই দিস, এটা আরো ঝাঁকাঝাঁকি শুরু করছে। বুঝেন নাই? সবাই যখন দেখতে যায়, রহমতের নবীর চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়। বুঝেন নাই? এই কথা কখন বলবো? আবু জাহিল্লা বড় পণ্ডিত আনছে মোহাম্মদের মন্ত্র বন্ধ করার লেগে, সেই ইয়ামান থেকে। হেরে যখন এনে বসাইছে, এবার নবীরে খবর দিছে। নবী যখন আসতেছে, নবীর তামান্না কি, আমারে আবু জাহাল ডাকছে কেন? বোধহয় কালেমা বলবে। কি এর কালেমা? এখন আবু জাহাল বসে আছে, ওদিকে সেই পণ্ডিত সেও বসে আছে। মোহাম্মদের চেহারা দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আবু জাহিল লেখা কিউ বউ আবার বইছে। নবী যত কাছে আয়, ওর মধ্যে কম্পন, আকর্ষণ, মোহাব্বত আবার ভয়, মোহাব্বত এবং ভয়। আহলে হক এদের কাছে গেলে
এক তো যাওয়ার জন্য দিল কাঁদবে, কিন্তু কাছে যাইতে ভয় লাগবে। খাটি আল্লাহ, কাছে যাইতে ভয় লাগবে, কিন্তু না যাইয়াও দিল শান্ত হবে না। কেন যাইতে ভয় লাগবে? এর বিভিন্ন কারণ আছে। আল্লাহওয়ালার আমল, রুহানি পাওয়ার, সেই তুলনায় আমি দুর্বল। আমি কেমনে কাছে যাই? ভয় ভিতর থেকে আসে, আবার মোহাব্বত আসে। এর কারণেই তো একটু কান্না করছি, এর কারণেই তো একটু টুপিওয়ালা হয়েছি, এর বয়ানেই তো আমার কলিজার ভিতরে জান্নাতের মোহাব্বত আসছে। বুঝেন কিছু? বুঝার মতো তো এখন মানুষ পাওয়া কঠিন। সমস্ত দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহকেই চর্ম চোখে দেখা যাবে, কিন্তু হাদিসে জিবরাইল, পৃথিবীর সমস্ত হাদিসের মা হাদিসে জিবরাইল, সেই হাদিসে আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করো যে আল্লাহকে দেখো। আল্লাহকে দেখা যাবে না, ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর রসুল কোন হাদিসে বলছেন? যে হাদিসটা নিয়ে কোনো সুই দোকানের সাহস পৃথিবীর কোনো মুহাদ্দিসদের নাই, যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। ওই হাদিসে নবী কয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে তো দেখাই যাবে না, নবী কি কইলেন? আর দেখবো কি? আল্লাহর তো কোনো আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। এই মারেফত বুঝবে যে সে রুহানিয়াতের দরজা দিয়া ঢুকতে পারবে, এছাড়া সম্ভব না। ভাইরা আমার, কি কথা বলতেছিলাম?